হাই গাইস, আসসালামু আলাইকুম। এখন রমজান মাস ইবাদত বন্দিগি করে রোজা রেখে সারাদিন কাজ করতে হয়, ইফতার বানাতে হয়, রাতে সিহরি খাওয়ার জন্য রান্না বান্না করতে হয়। রাত 1টা বাজে সিহরি রান্না করতে হয়, ভীষণ ক্লান্ত লাগে। তারপরও রান্না করতে হয়, কারণ আমি যদি রান্না না করি বাসার সবাই না খেয়ে থাকতে হবে। মেয়েরা সবার জন্য রান্না করে কিন্তু নিজের জন্য কিছুই করে না। এখন প্রতিটি মিনিটে মিনিটে মায়ের কথা মনে হয়, মা এত আমাদের জন্য কষ্ট করে। এখন বুঝতেছি মা হয়তো রান্না বান্না করে আমাদের সামলাতো, রান্না বান্না করেও আমাদের সামলাতো। মেয়ের হাত পুড়ে যাবে বলে মা আমাকে রান্না করতে দেয় নাই। এখন বুঝতেছি, এখন দেখেন সেই মেয়েটা এখন নিজের সংসার নিজেই সামলাচ্ছে, ছেলে মেয়ে শাশুড়ি এমনকি সবাইকে নিয়ে সুখে সংসার করার জন্য নিজের সংসার নিজেই সামলাচ্ছে। সে চায় যেন প্রতিটা ক্ষণে ক্ষণে সবাইকে যেন তৃপ্তি সহকারে সবকিছু করতে পারে, সবাই যেন মনে তৃপ্তি আসে, তার জন্য একটু হলেও যেন দোয়া করে। সেই মেয়েটা এখন দেখেন কত কষ্ট করে, সবাই এক হাতে সবকিছু সামলায়। হ্যাঁ, কেউ আমাদের এই যে দেখেন আমরা এখন পেঁয়াজ গুলা কেটে নিলাম রাত এবং ইফতার করার জন্য খিচুড়ি রান্না করতেছি। খিচুড়ির মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, সব মশলা দিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিলাম। তারপর হলুদ জিরা সবকিছু দিয়ে খিচুড়িটা বসাই দিলাম। সবাই তো মোটামুটি খিচুড়ি রান্নার উপকরণ গুলা জানেন, তারপরও সবকিছু তো আর দেখাচ্ছি না। দেখেন এভাবে নাড়াটাড়া দিয়ে খিচুড়িটা এখন বাগার দেবো, তার জন্য আমি কাঁচামরিচ তেজপাতা সবকিছু দিয়ে দিলাম। বাগারটা দেখেন কত সুন্দর হয়েছে। এখন খিচুড়ির মতো দিলাম, ঢেলে দিয়ে খিচুড়িটা রান্না কমপ্লিট করে ফেললাম। এটা আমার বাবার জন্য রান্না করতে হয়, কেননা আমার বাবা এই খিচুড়ি ছাড়া ইফতার করতে পারে না। আগে আমার মাংস আছিল, সেই মাংস দিয়ে আমি আলু দিয়ে একসাথে গরম করে ফেললাম। আজকে খিচুড়ি দিয়ে গরুর মাংস খাবো, তার জন্য এখন আমরা প্রতিবারের মতো প্রতিদিন যেভাবে আমরা ইফতার দোকানে দিই এইভাবে আমরা প্রতিদিন দোকানে ইফতার দিয়ে দিই। ইফতার গুলা আমাদের দোকানে সেলসম্যান আছে, তাদের জন্য ইফতার পাঠাতে হয়। আমার বাবাও দোকানে ইফতার করে। আমার